ওয়েলকাম এভরিওয়ান। WBSSC সেকেন্ড এসএলএসটি 2025 ফাইনালি কিন্তু আজকে পরীক্ষা শেষ হয়ে গেল এবং আজকে 11-12 এর পরীক্ষা ছিল, এসএলএসটি 11-12 পিজি লেভেল পরীক্ষা ছিল এবং ফাইনালি অত্যন্ত কড়া নিরাপত্তা এবং অত্যন্ত সুনিয়ন্ত্রিত ভাবে কিন্তু শেষ হলো ফাইনালি WBSSC সেকেন্ড এসএলএসটি 2025। এবং স্বভাবতই এখন সকলের মাথায় প্রশ্ন আসছে যে কাট আপ কিরকম হবে, কত স্কোর পেলে ইন্টারভিউতে ডাকা হবে। বিস্তারিত তথ্য শেয়ার করবো, পাশাপাশি অ্যান্সার কি শেয়ার করবো, উত্তর একদম অথেন্টিক অ্যান্সার কি শেয়ার করছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WBSSC এসএলএসটি সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও যারা টেনশন করছে। এই মুহূর্তে কিন্তু কাট আপ সংক্রান্ত একাধিক স্কোর দেখে তোমরা বিভ্রান্ত হয়ে গেছো, তো সকলকে বলবো টেনশনের কোনো রকম কোনো ব্যাপার নেই। ইন্টারভিউতে প্রচুর জনকে ডাকা হবে, প্রচুর জনকে ডাকা হবে, ঠিক আছে। এবং দেখো প্রথম কথা, কাট আপ যারা জেনারেল কাট আপ নিয়ে তো আমি ওভারঅল আলোচনা করবোই, কারণ এখানে আমি কোশ্চেন সলভ করবো এবং ওভারঅল আমি প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল কাট আপ আমি আলোচনা করবো। কিন্তু আমি বলছি যারা ওভারঅল জেনারেল, যারা 45 থেকে 50 এর কাছাকাছি স্কোর হচ্ছে, 45 থেকে 50 এর কাছাকাছি স্কোর হচ্ছে, জেনারেলরা কিন্তু সেফ ক্যাটাগরিতে রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে ইন্টারভিউতে কিন্তু আশা রাখতে পারো। আর এখানে কিন্তু অনেকজনকে ডিমোটিভেট করছে, কেউ অযথা ডিমোটিভেট হবে না, কেউ অযথা ডিমোটিভেট হবে না, কারো অধিকার নেই কাউকে ডিমোটিভেট করার। এবং ইন্টারভিউর জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আনসার কি বেরোবে, 2 সপ্তাহের মধ্যে আনসার কি বেরোবে, 19 তারিখের মধ্যে 19 লেভেলের আনসার কি বেরোবে, তার কিন্তু 4-5 দিন পরে এই 11-12 পিজি লেভেলের কিন্তু হচ্ছে অ্যান্সার কি বেরোবে, ঠিক আছে। তারপরে চ্যালেঞ্জ হবে, কারণ একাধিক প্রশ্নের কিন্তু দুটো করে উত্তর, কোনো কোনো প্রশ্ন ভুল রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কাছাকাছি অপশনগুলো রাইট হবে। বেশ কিছু প্রশ্ন রয়েছে যেখানে বিতর্কিত, সুতরাং কমিশনের অ্যান্সার কি আসার পরে চ্যালেঞ্জ হবে, আরো কিছু নম্বর কিন্তু বাড়বে, অনেকে নম্বর বোনাসও পাবে। তো যাই হোক, মোটামুটি কাট অফ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যদি বলা যায়, মোটামুটি যারা 50 এর ধারে কাছে রয়েছে, ইউআর ক্যাটাগরি 45 থেকে 50 এর ধারে কাছে রয়েছে, একটা সেফ পজিশন, ঠিক আছে, শেষ পর্যন্ত ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। এবং যারা হচ্ছে ওবিসি 45 এর কাছাকাছি, এসসি যারা 40 এর কাছাকাছি, 38 থেকে 40, ঠিক আছে, এসটি যারা 35 এর মতো, ইডব্লিউএস যারা মোটামুটি 40 এর কাছাকাছি। WBSSC এসএলএসটি 11-12 বায়োলজি পিজি প্রশ্নপত্র আমি সলভ করে দিচ্ছি এবং যারা যারা এক্সপার্টরা রয়েছে কোন প্রশ্নের কি কি উত্তর হতে পারে অবশ্যই জানাবে, ঠিক আছে। সব রকম ডিসকাশন চলবে, ঝটপট উত্তরগুলি মিলিয়ে নাও এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো আমি WBSSC সেকেন্ড এসএলএসটি 2025 যেটা 11-12 বায়োলজিক্যাল সায়েন্স পিজি লেভেল প্রশ্ন, বৃক্ষণ স্নায়ুপথের দ্বিতীয় পর্যায়ে নিউরন, এটা হবে বাইপোলার কোষ। 2 নম্বর, সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড হবে মিথিওনিন এবং সিস্টিন। 3 নম্বর, এটা কোন জীবিত কলা তরুণ কাণ্ডকে যান্ত্রিক শক্তি এবং স্থিতিস্থাপকতা প্রদান করে, তো এটা কোলেন কাইমা হবে। 4 নম্বর, সিটি স্ক্যান প্রক্রিয়া কোন ধরনের বিকিরণ ব্যবহৃত হয়, এক্স রশ্মি। 5 নম্বর উত্তর হবে শর্করা, প্রোটিন, লিপিড, প্রোটিন, ঠিক আছে। নেক্সট 6 নম্বর, সর্বপ্রথম গুপ্তবীজী উদ্ভিদের আবির্ভাব, এটা হবে ক্রিটেসিয়াস। নেক্সট 7 নম্বর, মেলাটোনিন সম্পর্কে কোনটি ভুল, তো এটা পিনিয়াল গ্রন্থি থেকে খরিত হয়, তো এটা অগ্রপিটুইটারি থেকে খরিত হয়, এটা ভুল। 8 নম্বর কোশ্চিন, ব্যাঘ্র সুমারির জন্য হচ্ছে পার্কমার্ক ও বিষ্ঠা। 9 নম্বর কোশ্চিন উত্তর হবে পত্ররন্ধ্রের মাধ্যমে। কোনটি প্যাথোজেনের পোষক দেহের অনুপ্রবেশের প্রত্যক্ষ পদ্ধতি, এটা হবে পত্ররন্ধ্রের মাধ্যমে। 10 নম্বরের উত্তর হবে হচ্ছে মিডিয়াল প্রি অপটিক নিউক্লিয়াস, ঠিক আছে। 11 নম্বর ইসিজি, এটা অলিন্দের বিষমবর্তন হবে পি তরঙ্গ। 12 নম্বর কোশ্চিন, কোন প্রক্রিয়াটি ইনসুলিন দ্বারা উদ্দীপিত হয়, গ্লাইকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফরমেশন হচ্ছে। কোনটি অ্যান্টিকোয়াগুলেন্ট রক্তে বাহের মধ্যে রক্ত তঞ্চিত হতে বাধা দেয়, এটা হবে অ্যান্টিথ্রম্বিন 3। নেক্সট 14 নম্বর, ফাইলিয়ার লার্ভাকে শনাক্ত করা হয়, এটা হবে মধ্যরাতে সংগৃহীত প্রান্তীয় রক্তের স্মিয়ার। অ্যালার্জি, এটা কি হবে আইজিই। 16 নম্বর কোশ্চেন, কোনটি বৃক্কের মেডালের অংশ নয়, এটা হবে জাক্সটাগ্লোমেরুলার যন্ত্র। স্পঞ্জের দেহ অপ্রতিসম। নেক্সট 18 নম্বর প্রশ্ন, যে ধরনের ব্যাকটেরিয়া আলোক শক্তির উৎস, এটা হবে ফটো অটোট্রপস। 19 নম্বর, প্লাজমিডের চরিত্র নয় সর্বদা পোষক জিনোমে যুক্ত হয়, সর্বদা তো যুক্ত হয় না, মিনামাটা, এটাই পারদ, ক্যাডমিয়াম। 21 নম্বর, ঘাম নিঃসরণের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এটা হবে সিম্প্যাথেটিক কোলিনার্জিক। 22 নম্বর, অপ্রোটিন জাতীয় সূচক হবে রাইবোজাইম। 23 নম্বর, লিপিড সংশ্লেষের জন্য যে কোষীয় অঙ্গাণু দায়ী, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 24 নম্বর কোশ্চিন, শক্তি পিরামিডের যে স্তরে সর্বোচ্চ শক্তি দেখতে পাওয়া যায়, সেটা হবে উৎপাদক। 25 নম্বর, অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটার যে উপাদান, এটা হচ্ছে ডাইটারপিনয়েড, ঠিক আছে। 26 নম্বর, যে ধরনের ইনভার্সনের ফলে ইনভার্সনের খণ্ডটি সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, এটা হবে পেরিসেন্ট্রিক। 27 নম্বর,
থাইরোগ্লোবিউলিন, এটা হবে আয়োডিন। 28 নাম্বার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সম্বন্ধে কোনটি সঠিক নয়? একতন্ত্রী লিনিয়ার ডিএনএ, এটা সঠিক নয়। 29 নাম্বার পিত্তথলির সংকোচন, এটা হবে সিসিকে, পলিসিস্টোকাইনিন। ঠিক আছে, ওটা হচ্ছে 29 নাম্বার। এবার যে 30 নাম্বার কোশ্চিন, এবিও গ্রুপ সিস্টেম করা হয় লোহিত রক্তকণিকায় এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতি। অপশন এ। কোন রক্তবাহের প্রান্তীয় বাধা সর্বাধিক? এটা হবে উপধমনী বা আর্টেরিয়ল। অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট। 32 নাম্বার, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন সংযুক্তি যার উপর নির্ভর করে এটা হবে রক্তচাপ। পলিনিয়া কোথায় পাওয়া যায়? অর্কিডেসি। কোনটি আরম্ভ করে? এটা মিথিওনিন। ঠিক আছে, ইউজি এবং ইউএএ। অপশন এ। জলজ বিষমরণীয় টেরিডোফাইট সেলাজিনেল্লা। কলা পালন পদ্ধতির জন্য ভাইরাস মুক্ত উদ্ভিদ উৎপাদন করা হয় ভাজক কলাকর্ষণ। মাইকেলিস মেন্টন ধ্রুবক কে বলতে বোঝায় অর্ধ সর্বাধিক বিক্রিয়ার যৌগকের গাঢ়ত্ব, সাবস্ট্রেটের গাঢ়ত্ব। এটা হবে অপশন বি। বি। ঠিক আছে, 37 হবে অপশন বি কে এমটা। 38, অ্যারোবিক ট্রেনিং এর পর যে শারীরবৃত্ত পরিবর্তন, এটা হবে অপশন এ, পেশিকোষে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি। কোন উভচর প্রাণীটি উপাঙ্গবিহীন? এটা হবে ইকথিওপিস। 40 নাম্বার, প্রোটিনের কোন গঠনে একাধিক পলিপেপটাইড দেখা যায়? চতুর্মাত্রিক। ভারতবর্ষে যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত সেখানে উল্লিখিত কোন প্রাণীগোষ্ঠী পাওয়া যায়? হাতি, এক সিংহ গন্ডার, বাঘ, সিংহ। ড্রসোফিলা, এটা তো হচ্ছে 1/2 হবে, 0.5। ঠিক আছে, মেল ড্রসোফিলা হবে এটা। অপশন সি। নেক্সট 43 নম্বর প্রশ্ন, ক্যাসলের অভ্যন্তরীণ ফ্যাক্টর হবে প্যারাইটাল কোষ বা অক্সেন্ট্রিক কোষ। অপশন বি। তারপর 44 নম্বর প্রশ্ন, অগ্নাশয় অন্তঃক্ষরা কোষে কোনটি অনুপস্থিত? প্যারাফলিকুলার কোষ। 45, নিম্নলিখিত রঞ্জক পদার্থগুলোর মধ্যে কোনটি জলদ্রব্য এবং শৈবালে পাওয়া যায়? ফাইকোসায়ানিন। 46 নাম্বার, সবাই সন্তান প্রসব করে। অপশন ডি, বাদুড়, সজারু, সিল, ভোদর। মন্ট্রিল প্রোটোকল ওজোন স্তরের সুরক্ষা। হেন্ডারসন হ্যাসেলবাচ হবে বাফারের পিএইচ নির্ধারণ। ঠিক আছে। 49 নাম্বার কোশ্চিন, যে ধরনের স্টিলিতে পত্রাবকাশগুলি একে অপরকে অতিক্রম করে? ডিকটিওস্টিলি। সঠিক উত্তর এটা হবে অপশন ডি, পাখিদের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং ডান মহাধমনী আছে। 51 নম্বর কোশ্চিন, জীববৈচিত্র্য হটস্পটের একটা চারিত্রিক বৈশিষ্ট্য নয়, এটা হবে নয় বলেছে, ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিতি। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনার জন্য ওয়াটসন ক্রিক কোন পদ্ধতি অনুসরণ নেয়? এক্স রে ক্রিস্টালোগ্রাফি। হাইড্রোজেন সূত্রনালীর কোনটি সংকর অবস্থাকে নির্দেশ করে? 2pq। সার্টোলি কোষ কোন হরমোন গ্রাহক থেকে? ইনহিবিন। নেক্সট 55 নম্বর প্রশ্ন, নিও ডারউইনিজম, এটা হবে পরিব্যক্ত প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, পরিব্যক্ত এবং প্রাকৃতিক নির্বাচন হবে এটা সঠিক উত্তর। অপশন বি। 56 নাম্বার, নিকটবর্তী সংবদ্ধ নালিকা বাদ দিলে এটা হবে অপশন এ, অতিলঘুমূত্র। সাইফোনিয়াসিস প্রকৃতির থ্যালাস, এটা হবে ভাউচেরিয়া। টেলোমেরের কাজ হলো ক্রোমোজোমের প্রান্তকে সুরক্ষিত রাখা। রক্তে কোন বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক? এটা হবে বাইকার্বনেট বাফার। পেশিকোষের স্থিতি বিভাবের নাম, এটা হবে অপশন বি। ঠিক আছে। তো এই ভিডিওতে আমি WBSSC সেকেন্ড এসএলএসটি 2025 বায়োলজি 11-12 পিজি আমি পুরো প্রশ্নপত্র কিন্তু সলভ করে দিলাম। পাশাপাশি কাটআপ নিয়ে অযথা কেউ টেনশন করবে না, কারণ প্রত্যেকেরই কিন্তু একটা চান্স রয়েছে। যাদের মোটামুটি 50 এর কাছাকাছি স্কোর হচ্ছে যে কোনো ক্যাটাগরি, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাটআপ আরো নামবে, রিজার্ভ ফিমেলদের কাটআপ আরো নামবে, সুতরাং টেনশনের কোনো ব্যাপার নেই। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি জন্য এখানে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।